টাঙ্গাইলের কিছু সুন্দর সুন্দর প্লেস আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সো সবাই দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। কোথায় গেলাম, কী করলাম, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, পাশে থাকবেন সবাই, এটাই চাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনহা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেউ সবাই আপনারা কেমন আছেন? তো শুরুতেই বের হয়ে গেলাম রেডি হয়ে, আর এখানে একটা অটো নিয়ে নিয়েছি আমি, আর আমার সাথে আছেন আমার কিছু রিলেটিভস। আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে সবাই মিলে মাঝে মাঝে একসাথে আমরা সবাই ঘুরতে যাই, যেখানেই যাই একসাথে থাকার সবাই চেষ্টা করি আর কি। বাকিটা আল্লাহ তাআলা জানেন কতদিন এইভাবে আমরা সবাই মিলে একসাথে চলতে পারবো হাতে হাত ধরে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি টাঙ্গাইলের সার্কিট হাউসে। আসলে সার্কিট হাউস এরিয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, যদিও বা বৃষ্টি হয়েছিল যার কারণে কিছুটা পানি জমে আছে। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার মাঠ আছে, আর চারপাশের এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর, মনোরম দেখতে। স্নিগ্ধ একদম শান্ত পরিবেশ থাকে সবসময়। এই পরিবেশটিতে খুবই ভালো লাগে আমার। আর সবাই এই জায়গাটিতে এসে কিন্তু ফটো সেশন বা ভিডিওগ্রাফির জন্য অনেকেই এখানে বিকালবেলা আসে, কারণ চারপাশের ওয়েদারটা এত সুন্দর থাকে, গাছপালা, সবুজের সুন্দর পরিবেশ ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটি জায়গা। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু অ্যাক্টিভিটিস দেওয়া ছিল, যেমন দোলনা, এই যে ওঠার এই দোলনাটাও আছে, যেখানে ২ জন বসে একসাথে দোল খাওয়া যায়। যাই হোক, আমি সবগুলোতে উঠে একটু বাচ্চাদের মতো পাগলামি করতেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়ার জন্য। আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি কিন্তু ভীষণ সুন্দর একটি রোড। দেখেন একদম সবুজের সমারোহ। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমি আবার চলে যাচ্ছি নতুন আরেকটি প্লেস আপনাদের সাথে শেয়ার করার জন্য। একসাথে আসলে ২টি প্লেসেই যাওয়া হয়েছিল। সো আমি ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় কোথায় এদের যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গালা মনতলা রোড। মনতলার এই রোডটি কিন্তু ভীষণ ফেমাস বর্তমানে, ভীষণ ভালো লাগার মতো। ২ পাশ দিয়েই একদম গাছের সারি সারি গাছ, খুবই সুন্দর একটি দৃশ্য। অনেকটা আসলে ঘাটাইলের মতো। যারা ক্যান্টনমেন্ট এরিয়াটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমার কাছে তো এই রোডটি ভীষণ ভালো লাগে। আর দেখতে দেখতেই চলে এসেছি মনতলাতে। মনতলাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে সবথেকে যেটি জনপ্রিয় রেস্টুরেন্ট সেটি হলো ক্যাফে দ্য মনতলা। আসলে আজকে আমার মানে ঠান্ডা লেগে গলাটা ভেঙে গিয়েছে, তো আমার ভয়েসটা ক্লিয়ারলি না হলে বা একটু সমস্যা হচ্ছে যদিও বা আমার, সো আপনাদের বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়, প্লিজ আজকের এই ভিডিওটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে একটু দেখবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন আমাকে। আর এই যে দেখতে দেখতেই ভিতরে ঢুকে গিয়েছি ক্যাফে দ্য মনতলার ভাইরাল যে রেস্টুরেন্টটা, সেটার ভিতরেই সর্বপ্রথম আমরা গিয়েছিলাম। তো ঢোকার শুরুতেই যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হলো এখানে সুন্দর একটি সুইমিং পুল করে দেওয়া হয়েছে, যেখানে ঝর্ণা সিস্টেম, সবসময় এইটা দিয়ে পানি পড়তে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা, আমি একটু পরে আপনাদের সাথে ঘুরে ঘুরে সব জায়গাগুলোই শেয়ার করব। আর এই যে শুরুতেই এখানেই তাদের রেস্টুরেন্ট করে দেওয়া হয়েছে, এখানেই সবার অর্ডার নেওয়া হয়, তারা এখান থেকে যে অর্ডার দেয়। আর এই যে এই সাইডটাতে সুন্দর করে একটু ডেকোরেশন করে একটি দোলনা ফিট করে দেওয়া হয়েছে, যাতে সবাই ছবি বা ভিডিও নিতে পারে। আর রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর করে গাছপালা দিয়ে আর পুরা রেস্টুরেন্টটা লাইটিং করে এত সুন্দর করে সাজানো। অবশ্য পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটির সাথে আপনারা থাকুন। এখানে সুন্দর সুন্দর গাছপালা করে দেওয়া হয়েছে। আর এই যে এইরকমভাবে ছোট্ট ছোট করে ঘর করে দেওয়া হয়েছে, যে ঘরের ভিতরে আর কি টেবিল চেয়ার রাখা হয়েছে, যেখানে বসে সবাই একটু আড্ডা দিতে পারবে। ছোট্ট ছোট ঘর, টিন আর কাঠ দিয়ে করা। তো যাই হোক, আমি একদম লাস্ট মাথায় একটি সুন্দর দোতলার উপরে খোলা আকাশের নিচে একটি বসার প্লেস করে দিয়েছে, যেখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপরে লাইটিং করা সুন্দর মনোরম একটি দৃশ্য। এখানে সবাই বসে একদম চারপাশের মারাত্মক একটি ভিউ উপভোগ করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা, বর্ষার সিজনে কিন্তু চারপাশ দিয়ে পানি থাকে, এমনকি নৌকা চলে এই বিলটার মধ্যে। আর জাস্ট আকাশটা দেখেন, এত স্নিগ্ধ সুন্দর লাগতেছিল। মানে এইটা দেখে আকাশের রূপ দেখার জন্যই আমার মনে হয় যে সবাই এই জায়গাটিতে চলে যাবে।
তো আস্তে আস্তে আসলে আমাদের বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাট সন্ধ্যাবেলারও যে ভিউটা দেখতে পাচ্ছেন, আকাশের যে ভিউটা, আর সন্ধ্যাবেলায় বা বিকালবেলাতেই মূলত এই রেস্টুরেন্টের লাইটিংগুলো চালু হয়ে যায়। দুপুরে বা দিনের বেলাতে আসলে লাইটিং পাবেন না আপনারা। সো বিকালবেলা বা সন্ধ্যার বেলায় আসার চেষ্টা করবেন যদি এই লাইটিং করা পুরো রেস্টুরেন্টের ভিউটা আপনারা নিতে চান। আর এই যে আমি নিচে নেমে এসেছিলাম, এখানে সুন্দর লাভ শেপ আকারের ৪ তারা দিয়ে লাইটিং করা সাজানো সুন্দর একটি লাভ শেপ করে দেওয়া হয়েছে। এখানে কিছু আলাদা আলাদা ফটো বুথ করে দেওয়া হয়েছে যেখানে সবাই ফটো এমনকি ভিডিও নিতে পারে। তো রেস্টুরেন্টের পুরো ভিউটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরও ডিটেলসে একটু পরে আমি আপনাদের সাথে আরও ডিটেলসে দেখাবো। আর এই যে দেখুন জাস্ট আকাশের লুকটা আমি বারবার ভিডিওতে আনার চেষ্টা করতেছিলাম। এত সুন্দর স্নিগ্ধ মনোরম একটি আকাশ আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই ছিল। আমার ছোট ভাই, আমার খালাতো ভাইয়ের বউরা, এমনকি আমার ভাতিজিরা ছিল। আর দেখুন আমি বারবার আপনাদের আকাশের লুকটাই দেখাচ্ছি। এত, এত সুন্দর কেন? আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, শুধুমাত্র যে এরিয়াগুলোর থেকে আকাশ, পাহাড়, সমুদ্র দেখা যায় সেই এরিয়াগুলোতে গেলেই বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর! আল্লাহ, আল্লাহ! মাশাআল্লাহ, মাশাআল্লাহ! সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, এখানে আমি সুন্দরভাবে কিছু ফটো, ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আপনারা কিন্তু সবাই আসতে পারেন এই রেস্টুরেন্টে বা মনতলাতে আরও ছোট, ছোট অনেকগুলোই রেস্টুরেন্ট আছে। আপনাদের কাছে যেটাই ভালো লাগুক মনতলাতে আসুন। আমার কথা থাকবে আপনারা আসুন, জায়গাটা উপভোগ করুন, দেখুন। ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর মতো খুবই সুন্দর একটি জায়গা। তো এখানে আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখেন খোলা আকাশ, তারপরে তার মধ্যে চারপাশে পানি, নৌকা, তারপরে আকাশে চাঁদ তারা, কি সুন্দর একটি দৃশ্য, তাই না? এই যে এখানে রাতের বেলায় সবাই নৌকাতে করে ঘুরে, ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গাগুলো ভীষণ ভালো লাগার মতো, ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল। খোলা আকাশের নিচে দেখেন কত সুন্দর একটি ভিউ এর মধ্যে নৌকায় করে সবাই ঘুরে বেড়ানোটা কত আনন্দের একটি মুহূর্ত হতে পারে। তো আপনারা ইমেজ করুন। তো এরপরে আমরা খাবার-টাবার অর্ডার দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। দেন এখানে আমরা চলে আসি আবার নিজেদের খাবারগুলো, অর্ডার করা খাবার খেয়ে দেন আবার আমরা চলে যাই। একদম বাহিরে চলে যাওয়ার টাইম হয়ে আসছে। তো এখানে চলে যাওয়ার আগেও কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। চারপাশের লাইটিংগুলো দেখেন জাস্ট মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এত সুন্দর প্লেস, এত সুন্দর, মানে সাজানো গোছানো। আপনারা যদি কেউ এখন পর্যন্ত না আসেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন। আর এই যে দেখুন সুইমিং পুলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে লাইটিং দিয়ে দেখতে গেলে এত সুন্দর লাগছিল। তো আপনারা সবাই একবার হলেও যারা টাঙ্গাইলে আছেন তারা আসবেন। আর যারা দূরে আছেন অবশ্যই একবার টাঙ্গাইলটাকে দেখে যাবেন যে আমাদের টাঙ্গাইলে অনেক সুন্দর, সুন্দর প্লেস আছে ঘোরার মতো। টাঙ্গাইলের সুন্দর রূপটাকে আপনারা একটাবার হলেও উপভোগ করবেন দেখার জন্য আসবেন। তো যাই হোক, এখান থেকে আমি এই যে আস্তে, আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে এসেছে। এখানে আমরা সবাই মিলে এখন বের হয়ে যাব। আর ঘুরতে, ঘুরতে চলে এসেছি জেলা সদর রোডে। জেলা সদর রোডটা কিন্তু রাত্রিবেলায় ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখুন চারপাশে লাইটিং করা ছিল। খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।